মুমিনের ঈমানের কথা আলোচনা চলতেছে। বাহ্যিক যেটা দেখা যায় ওটাকে ইসলাম বলা হয়, আর বাহ্যিক দিক বিবেচনায় একজনকে মুসলমান বলা হয়। মুসলমান মানেই হলো তার লেবাস, পোশাক, তার মুখে দাড়ি, তার একটা ইসলামিক নাম, এটা আবশ্যক। এখন লেবাসও নাই, মুখে দাড়িও নাই, মসজিদেও নাই, আবার এমন কিছু নাম রাখছে যে নামটা মুসলমান না হিন্দু বুঝা যাইতেছে না। এই লোকটাকে মুসলমান বলা কষ্টকর। আরেকজন মুসলমানকে নাম দিয়া নির্বাচন করতে হবে, এটা লজ্জাজনক। মুসলমান দেখলেই বোঝা যাবে এটা সবসময় মসজিদে যাওয়া আসা করতেছে, লেবাস, পোশাক, গেট আপ, চলাচল সব কিছু দিয়ে বোঝা যাবে যে ইনি মুসলমান। আর মুসলমানদের বিশেষ একটা শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন তাদেরকে বলা হয় মুমিন। ঈমানটা ইসলামের মধ্যে বিশেষ একটা তবকা, একটা শ্রেণী। মুমিন যে ব্যক্তি হবে, আল্লাহ রসুল বলেন লা ইয়ালদুগুল মুমিনু ফি হুজরিন ফি জুহরিন মাররাতাইন। মুমিন একটা গর্তে, একই গর্তে দুইবার হোঁচট খাবে না। মুমিন মানে আমাদের মাথায় একটা চিত্র আসে, যেমন একজন আল্লাহর ওলি যিনি দুনিয়ার কিছুই জানেন না, একদম সাদা সিধা, কাপড় চোপড় এলোমেলো, চুলগুলো এলোমেলো, এটার নাম মুমিন না। রাসূল বলছেন মুমিন এতই সচেতন হবে যে সে একটা গর্তে দ্বিতীয়বার হোঁচট খাবে না। একবার হোঁচট খেয়েছে মানেই সতর্ক। আর মুমিন সে ধোকা দিবেও না, ধোকা খাবেও না। এখন হুজুর এত সাদা সিধা যে হুজুরের সবাই ধোকা দেয়, তাহলে উনি কি হইতে পারেন নাই? মুমিন হইতে পারেন নাই। কারণ রাসূল বলছেন মুমিনের বৈশিষ্ট্য সে ধোকা খাবেও না, দিবেও না। আর মুমিন সব কিছু থেকে পরহেজ করবে। যে সমস্ত জিনিসগুলা মানুষ জায়েজ মনে করে করবে, মুমিন সেগুলা থেকেও বেঁচে থাকবে, দূরত্ব বজায় রাখবে। আল্লাহ রসুল বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বাইনাহুমা মুশতাবাহাত। হালাল যতগুলো পণ্য আছে সব কিছু স্পষ্ট হয়ে গেছে, আর যে সমস্ত বস্তু নিষিদ্ধ হারাম আল্লাহ তাআলা ওইটাও স্পষ্ট করে দিয়েছেন। রাসূল বলেন যুগে যুগে হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত বস্তু থাকবে, সন্দেহযুক্ত। এগুলা হালালও বলা যাইতেছে না, আবার হারামও বলা যাইতেছে না। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হবে এগুলা থেকে বেঁচে থাকা। যেমন আমাদের সমাজে একটা পানীয় পান করে যুবকরা, টাইগার বা স্পিড, এটার মধ্যে কিন্তু আপনার মদের ফ্লেভার দেওয়া থাকে। পানিটা যত কিছু দিয়েই বানাক, এটার মধ্যে একটা মদের ফ্লেভার থাকে। তাহলে এটা একদম অথেন্টিকভাবে এটা হালাল পিওর এটাও বলা যাইতেছে না, আবার একদম হারাম সেটাও বলা যাইতেছে না। কিন্তু মুমিনের কাজ কি হবে? এটা থেকে বেঁচে থাকবে। আর এটা খাওয়ার মাধ্যমে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। ওই দুর্গন্ধের কারণে ফেরেশতারা তো কষ্ট পায়, মানুষও কি করে? কষ্ট পায়। সিগারেট যেটা ধূমপান করতেছে, এটার ব্যাপারে তো সরাসরি এই আগুন পান করার কারণে জাহান্নামীদের একটা খাদ্য আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের একটা খাদ্য হবে যেটা তাদের পিপাসাও নিবারণ করবে না এবং ক্ষুধাও নিবারণ হবে না। তো দুনিয়াতে ওই খাদ্যটারই একটা বাস্তব রূপ দেখতে চাইলে এটা হচ্ছে কি? সিগারেট, স্মোকিং। এটা আপনার না পিপাসা দূর করতেছে না ক্ষুধা নিবারণ করতেছে। তাহলে এটা ওই জাহান্নামের যে খাদ্য আল্লাহ বলছেন ওই খাদ্যের সাথে সামঞ্জস্য রাখে। মুমিন এই সব জিনিস থেকে বিরত থাকবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন। ওনার ব্যাপারে একটা ঘটনা কিতাবে আসছে। একবার উনি যে এলাকাতে ছিলেন ইরাকের, ওইখানে একটা ছাগল চুরি হয়ে গেছে। তো ছাগল চুরি হওয়ার পর উনি এটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেলেন যে একটা ছাগল চুরি হয়ে গেছে, এটা কোনোভাবে আর পাওয়া যাইতেছে না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তো উনি একজন রাখালকে ডাকছেন যে ছাগল পালে, ছাগলের উপরে যার অভিজ্ঞতা আছে। ডাইকা বললেন যে একটা ছাগল কতদিন পর্যন্ত বাঁচতে পারে? তো ওই রাখাল জবাব দিল যে একটা ছাগল আপনার 6 থেকে 7 বছর এটা বাঁচে,
এরপরে আর এটা লাস্টিং করে না, 6 থেকে 7 বছর তৎকালীন সময়ের কথা, ওই অঞ্চলের কথা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 6 বছর ছাগল বাঁচে এরকম শব্দ উল্লেখ আছে। উনি 7 বছর পর্যন্ত কোনো ছাগলের গোশত খান নাই, 7 বছর পর্যন্ত। কেন? বলে যে আমি যার থেকে ছাগলটা কিনবো অথবা যেখান থেকে ছাগলের গোশতটা নিব, হইতে পারে ওই চুরির ছাগলটাই ওইটা। তাহলে কি পরিমাণ পরহেজ করছেন যে ওনার 6 বছর একটা ছাগল বাঁচে, উনি 7 বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। অথচ ওনার জন্য খাইলে কি নাজায়েজ কিছু ছিল না? ওই যে বললাম মুমিনের একটা বিশেষ স্তর যেটা সাধারণ মানুষের জন্য জায়েজ, ওইটা পর্যন্ত মুমিন কি করবে? বিরত থাকবে। আর মুমিন তার ওই ইস্তেকামত যদি ধরে রাখতে পারে সে চলবে। আল্লাহ রসুল বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া, বান্দা আমার এত কাছে চলে আসে পরহেজ করতে করতে, আল্লাহ বলেন যে হাত্তা আকুনা বাসরহু আল্লাযী ইয়াবসুরু বিহা, একটা সময় এমন হয়ে যায় যে আমি বান্দার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে। আল্লাহ বলেন যে হাত্তা আকুনা ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, কখনো কখনো আমি বান্দার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। আরেক জায়গায় বলেন আনা আকুনু রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে। আমি বান্দার জবান হয়ে যাই যে জবান দ্বারা সে কথা বলে। তো দেখা যায় যে আমাদের বুজুর্গরা এনারা গভীরভাবে পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত নেন। তো দেখা গেছে মানুষ বুঝে নেই, কিন্তু 50 বছর পরে হলেও মানুষ বুঝছে যে আসলে ওনার ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল। আল্লাহ। ইমামে আজম আবু হানিফার আরও একটা ঘটনা এরকম আসছে, ওনার মানে বাইচা থাকার পরহেজ করার। উনি কাপড় ব্যবসায়ী ছিলেন। আজকাল তো হুজুররা ব্যবসা করলে এটার মানুষ খারাপভাবে দেখে, মানুষ না হুজুররাই খারাপভাবে দেখে, উনি হুজুরে আবার ব্যবসা করে কিভাবে। মানে ব্যবসার জগৎ, ব্যবসায়ীদের সোসাইটিটা এত নষ্ট হয়েছে যে মানুষ আশ্চর্য হয়ে যায়, হুজুরের মতো ভালো মানুষ এই নোংরা জায়গায় কেন আসলো। অথচ ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন, তুমি যদি তাজিরুস সাদুক, তুমি যদি সত্য ব্যবসায়ী হও তো তোমার হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, তোমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে। ইমামে আজম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসাও করছেন। পুরা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন হাদিসের একটা বাস্তব রূপরেখা হানাফি মাযহাবকে দাঁড় করে গেছেন। উনি কাপড়ের ব্যবসা, ওনার লোক ছিল প্রায় 300-র উপরে ওনার লোক ছিল, শ্রমিক। তো উনি একদিন বাসায় যাওয়ার সময় বলে গেছে যে এই কাপড়ের থানটার মধ্যে অল্প একটু ছিঁড়ে আছে, তুমি এই কাপড়ের থানটা যখন বিক্রি করবা ওই কাস্টমারকে বলে দিবা যে আমার এই থানের মধ্যে একটু কি আছে, নষ্ট আছে, সমস্যা আছে, আপনি যদি এটা নিতে চান তো কিছু টাকা কমায় আপনাকে আমি দিব। ইমামে আজম আবু হানিফা বলে চলে গেছেন। বিকালে এসে দেখেন যে ওই থানটা নাই। দোকানদারকে জিজ্ঞেস করলেন এটা বিক্রি হয়েছে? বলে যে বিক্রি হয়েছে। তো বলছিলে এখানে যে একটা ছিঁড়ে আছে? বলে যে আমি ভুলে গেছি। ইমামে আজম পেরেশান হয়ে গেলেন, বলে যে ওর বিবরণ দাও, ওই ব্যবসায়ীর ওই যে কিনে নিছে কাপড়টা ক্রেতা তার বিবরণ দাও। তো বিবরণ দিছে, দেখতে এমন এমন, তার আকৃতি এমন। ইমামে আজম বের হয়ে গেছেন। 7 দিন পর্যন্ত ঘুইরা তারপরে কুফার এক বাজারের মধ্যে যা ওই লোকটাকে পাইছে। তো বলে যে আপনি কি অমুক দিন অমুক জায়গা থেকে কাপড় আনছিলেন? তো বলে যে হ্যাঁ আনছি। ওই কাপড়টা কোথায়? বলে যে কাপড়টা আমার বাসায়। চলেন, বাসায় গেছে, কাপড়টা খুঁজছে, খুইলা বলে যে এই কাপড়টা আমার দোকান থেকে আনছেন, এটার এই জায়গাটা ছিঁড়া, আপনি যদি চান কাপড়টা ফেরত দিতে পারেন, আমি আপনার পুরো টাকা ফেরত দেব। আর যদি বলেন যে কাপড়টা রাখবেন, আপনি আপনার পছন্দ হয়েছে, ছিঁড়া হলেও রাখবেন, তাহলে আপনি এই ছিঁড়ার কারণে এই কিছু টাকা আপনি ফেরত পাবেন। তাহলে কোন পর্যায়ের ইমামে আজম আবু হানিফা ছিলেন? আমরা গর্ব করি যে আমরা হানাফি মাযহাবের, কিন্তু বলেন এই ইমামে আজমের এই সিফাত আমাদের 100 না, 1000 না, 1 কোটি মানুষের মধ্যে একজনের মধ্যে পাওয়া যাবে? 1 কোটি ব্যবসায়ীর মধ্যে একজনের মধ্যে পাওয়া যাবে? এটা বিরল। এজন্য ঈমান বহুত দামি জিনিস, মুমিন অনেক উঁচু স্তর। ওই ঈমান ধরে রাখতে হলে এই সমস্ত সন্দেহযুক্ত জিনিস যেগুলো আছে এগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।